হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। এবিটিএ টেস্ট পেপারে আরও একটা নতুন কোশ্চেন সেট। আমরা 359 পেজের যে কোশ্চেন সেটটা আছে তার সলিউশন করছি। দেখো, 359 পেজের যে কোশ্চেন সেট আছে তার একের দাগের 1 থেকে এমসিকিউ। 3x² প্রথমটা আছে 3x² প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সমীকরণে বীজটা আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/বিটার মান 3x² প্লাস 8x প্লাস 2। তাহলে 3x² প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা বিটা দুটো বীজ, এখানে হয়ে যাবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সি বাই এ, মানে 2/3। তাহলে 1/α প্লাস 1/বিটা, আলফা বিটা লসাগু, এখানে হয়ে যাচ্ছে বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা হয়ে যাচ্ছে মাইনাস 8/3, আর এইটা হয়ে যাচ্ছে 2/3। তাহলে মাইনাস 8/3, এটা উল্টে গিয়ে 3/2, এটা কেটে গেল, এটা কেটে গিয়ে 4, তাহলে -4 আসছে। 1/α প্লাস 1/বিটার মান -4, অপশন সি তে, অপশন সি -4। আচ্ছা, 2 দেখো, বার্ষিক 8% সরল সুদে কোনো আসল কত বছরে সুদ আসলে 3 গুণ হবে? 8% সরল সুদে কোনো আসল কত বছরে সুদ আসলে 3 গুণ হবে? যদি x টাকা আসল হয়, 3 গুণ হয়ে যাচ্ছে মানে 3x টাকা, তখন সুদ কত হয়ে যাচ্ছে? 3x মাইনাস x, 2x টাকা। তাহলে 2x টাকাটা পি আর টি বছরে আমরা ধরে নিচ্ছি বাই 100, ঠিক আছে? হলো, এইটা সুদটা বেরোচ্ছে, এটা আমরা ক্যালকুলেশন করে বের করছি। এখানে x কেটে যাচ্ছে, আর এইটা কেটে গেলে 4 হয়ে যাচ্ছে, 4 25 হয়ে যাচ্ছে। তাহলে t বাই 25 ইজ ইকুয়াল টু 1, তাহলে t ইজ ইকুয়াল টু 25। তাহলে 25 বছর লেগে যাচ্ছে 8% হারে, 8% হারে 3 গুণ হতে 25 বছর লাগবে। অপশন ডি 25 বছর, 25 বছর, 3 কি বলছে দেখো, এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি। এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম মনে করো, এবিসিডি। তাহলে এবি সমান্তরাল ডিসি, তাই তো? আচ্ছা, না, এডি সমান্তরাল বিসি বলে দিয়েছে, এইটা নামটা এইভাবে হবে, এডি, এ বি সি ডি, তাহলে এডি সমান্তরাল বিসি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবিসি কোণ 65 হলে বিসিডি, এবিসি 65, বিসিডি কত? এবিসি 65, এটা 65, এবিসি 65, আর কি চেয়েছে? এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের দুটো বাহু সমান্তরাল, তাহলে এবিসি 65, এবিসি 65, তাহলে বিসিডি, বিসিডি এর মান চেয়েছে। তাহলে এইটা 65 হয়ে গেলে, আচ্ছা এটা কত বলেছে? এবিসি কোণ 65, বি কোণটা, এটা 65, এইটা 65, তার মানে এইটা কত হয়ে যাচ্ছে? 180 মাইনাস 65, তাহলে হয়ে যাচ্ছে 115 ডিগ্রি। এটা 115, 115, তাই তো? তাহলে এই কোণটা কত হবে? এদের যোগফলটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমান্তরাল এডি সমান্তরাল বিসি। আচ্ছা, তাহলে এইটা 65 যখন হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এখানে সি কোণটা, এই কোণটা, এটাও 65 চলে আসবে, ঠিক আছে? তাহলে কোন অপশনে আছে 65? 180 মাইনাস 65, এটাও 65 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আবারও, এটা 115 হয়ে যাবে, ঠিক আছে? সমান্তরাল সরলরেখা। আচ্ছা, এখানে কোন অপশন আছে? অপশন সি তে আছে 65 ডিগ্রি, অপশন সি 65 ডিগ্রি। 4 5 6, 4টা বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, উচ্চতার অনুপাত 1:2, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, ব্যাসার্ধ R1 আর R2 ধরে নিই, লম্ববৃত্তাকার চোঙ, তাই তো? লম্ববৃত্তাকার চোঙ, তাদের উচ্চতা একটা h1 আর একটা h আর একটা 2h ধরে নিই। তাহলে আয়তন সমান, এটা হচ্ছে পাই R1 স্কোয়ার h ইজ ইকুয়াল টু পাই R2 স্কোয়ার ইন্টু 2h। আচ্ছা, পাই আর h তুলে দিচ্ছি, R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 R2 স্কোয়ার, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 2, তাহলে R1 বাই R2 ইজ ইকুয়াল টু √2 বাই 1, তার মানে R1 ইজ টু R2, √2 ইজ টু 1। তাহলে এদের ব্যাসার্ধের অনুপাত হয়ে যাচ্ছে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত,
দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে। উচ্চতার অনুপাত এইচ আর 2h হয়ে যাচ্ছে। তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, তাহলে ব্যাসার্ধ একটা আমরা এইচ আর 2h ধরে নিচ্ছি, তাই পাই r1² h পাই r2² 2h, তাহলে পাই আর এইচ তুলে দিয়েছি, r1² = 2 r2²। তাহলে এটা √2:1 অ্যান্সার হবে। অ্যান্সারটা যদিও 2:1 দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, অপশন ডি √2:1 আসবে। অপশন ডি √2:1, ঠিক আছে। আচ্ছা, 6, 7, x, 8, y 14 সংখ্যাগুলির গড় 9। 6, 7, x, 8, y 14 কটা সংখ্যা? 3, 6, তাহলে 6 দিয়ে ভাগ, এটা 9, তাহলে হয়ে যাচ্ছে x প্লাস y প্লাস 7 আর 6 13 আর 8 21, 21 আর 14 35 ইকুয়াল টু 6 9 54। তাহলে x প্লাস y ইকুয়াল টু এটা ওদিকে গেলে 54 মাইনাস 35, তাহলে হয়ে যাচ্ছে 19। x প্লাস y সমান 19 হয়ে যাচ্ছে। অপশন বি x প্লাস y সমান 19। অপশন বি x প্লাস y ইকুয়াল টু 19, ঠিক আছে। আচ্ছা, এরপর দেওয়া আছে tan θ প্লাস 15√3 হলে sin θ প্লাস cos θ এর মান। tan θ প্লাস 15 সমান √3, তাহলে tan θ প্লাস 15 সমান tan 60, তাহলে θ প্লাস 15 ইজ ইকুয়াল টু 60, তাহলে θ সমান 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান 45 ডিগ্রি, তাহলে sin θ প্লাস cos θ সমান sin 45 প্লাস cos 45, এইটা হয়ে যাচ্ছে 1/√2, এইটা 1/√2, তাহলে √2 লসাগু 1 + 1 হয়ে যাচ্ছে, তার মানে 2/√2 হয়ে যাচ্ছে, কেটে গিয়ে √2 হয়ে যাচ্ছে, তার মানে √2 অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। দেখো √2 অ্যান্সার এসে যাচ্ছে, অপশন এ তে √2 আছে, অপশন এ অ্যান্সার হলো। দেখো এমসিকিউ 6টা হয়ে গেল, শূন্যস্থান পূরণ 2 এর দিকে যাচ্ছে। আচ্ছা, কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে। প্রথম বছরের সুদের হার যদি একই থাকে, প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ বার্ষিক সুদের হার যখন প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হবে, তাহলে ড্যাশ বছরের বলেছে, তার মানে 1 বছরের, এখানে 1 লিখে দাও, 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে, ঠিক আছে। 3-এরটা, তাহলে a:2, b:5, c:8 হলে a এর 50% সমান b এর 20% সমান c এর ড্যাশ কত পার্সেন্ট, তাহলে a:2 সমান b:5 সমান c:8, তার মানে a/2 সমান b/5 সমান c/8। 100 দিয়ে গুণ করলে a/2 এর 100%, 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট চলে আসছে, b/5 এর 100% সমান c/8 এর 100%, ঠিক আছে। এটা কেটে গেলে a এর 50% হয়ে যাচ্ছে, তখন বলা হবে a এর 50% সমান 20 সমান b এর 20% সমান, এটা কি বলা হবে, 8 দিয়ে কাটলে 12.5 আসছে, তাহলে c এর 12.5% হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে হয়ে যাচ্ছে যে c এর ড্যাশ পার্সেন্ট, c এর 12.5%, পার্সেন্টটা আছে যদিও। দুটি সদৃশগুণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়, দুটি সদৃশগুণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, ঠিক আছে। সদৃশগুণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি, অনুরূপ কোণগুলি সমান আর অনুরূপ বাহুগুলি সমানুপাতি। 4, নেক্সট দেখো 4-এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমির ক্ষেত্রফল a হলে উচ্চতা ড্যাশ। উচ্চতা আমরা h ধরে নিচ্ছি, লম্ববৃত্তাকার শঙ্কুর, তাই তো, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল a, আয়তন v। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা v = কি লিখবো, 1/3 পাই r² h। আচ্ছা, v = 1/3 পাই r², টা ভূমির ক্ষেত্রফল, এটা a বলে দেওয়া আছে, এটা হচ্ছে a = h, তাহলে ইনটু h, তাহলে h সমান কি হয়ে যাবে, এটা 3v/a হয়ে যাচ্ছে, h সমান 3v/a, 3টা গুণ হয়ে যাচ্ছে আর এটা এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে, উচ্চতা হয়ে যাচ্ছে 3v/a। আচ্ছা, নেক্সট দেখো
এটা কতটা গেল, এটা গেল 5-এরটা। আচ্ছা এটা 5-এরটা, 4-এরটা বাদ পড়ে গেছে, এটা 3v/a, 5-এরটা হয়ে যাচ্ছে 3v/a। আচ্ছা এখানে বলে দিয়েছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1/x হলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা কত হবে। এটাও 1/x হবে। হ্যাঁ, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা যেটা হবে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা সেটাই হবে, কারণ এই যে cos 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান এটা হয়ে যায় cos স্কয়ার থিটা স্কয়ার মাইনাস এটা হয়ে যায় sin স্কয়ার থিটার স্কয়ার, এটা হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটা 1 আর এটার মান 1/x বলা আছে, তার মানে আলটিমেট 1 এর সঙ্গে 1/x এর সঙ্গে 1 গুণ হয়ে 1/x ই চলে আসছে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা তাহলে 1/x হয়ে যাচ্ছে, এটা যদি 1/x, এটা 1/x বললে 1/x হবে, 1/2 বললে 1/2 হবে। ঠিক আছে, এখানে বইয়ে 1/x আছে, আমরা অ্যান্সারটা 1/x লিখছি। 6-টা তথ্য দিয়েছে সংখ্যাগুলোর মান 15 হলে x এর মান 16, 15, 17, 16x, 16, 15, 17, 16x, 16, 15, 17, 16x, 16, 15, 17, 16x, 19, 17, 14, 19, 17, 14 ঊর্ধ্বক্রমে সাজালে দেখো সবচেয়ে ছোট আছে 14, তারপর আছে 15 একবার, 16 আছে দুবার, 17 আছে দুবার, হ্যাঁ আচ্ছা 19 আছে, এক্সটাকে আমরা লিখলাম না, 3, 6, 7, 8, 3, 6, 7। আচ্ছা এই তথ্যের দেখো বলেছে সংখ্যাগুলোর মান 15 হলে, এবার সংখ্যাগুলোর মান একটু দ্বিভুষ্টক, সংখ্যাগুলোর মান 15 হলে 15টা 2 এর বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তখন x এর মান 15ই হবে, কিন্তু বিষয়টা হচ্ছে সংখ্যাগুলোর মান এটা 3 রকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে x এর মান এখানে 15ই হবে, কিন্তু এই কোশ্চেনটা আরেকটু স্পেসিফিক হলে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 3-এর দিকে যাচ্ছি, সত্য মিথ্যা। x is equal to 2 plus root 3 হলে x plus 1/x is equal to 2 root 3। আচ্ছা দেখে নিচ্ছি আমরা, x is equal to 2 plus root 3, তাহলে 1/x is equal to কত, 1/2 plus root 3 সমান 1 into 2 minus root 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 plus root 3 into 2 minus root 3 is equal to 2 minus root 3, এটা a plus b a minus b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এটা 2 minus root 3 হচ্ছে, এটা 2 স্কয়ার 4 root 3 স্কয়ার 3, তার মানে এইটা হয়ে যাচ্ছে 2 minus root 3 by 1, তার মানে 2 minus root 3 হচ্ছে। তাহলে এদের যোগফলটা কত হচ্ছে, x plus 1/x হয়ে যাচ্ছে 2 plus root 3 equal to plus 2 minus root 3, এটা কেটে গিয়ে 4 হচ্ছে, কিন্তু বলা আছে যে 2 root 3, তাহলে যেটা বলা আছে মিথ্যা, ভুল বলা আছে, মিথ্যা। 2-এরটা, 2-এরটা দেখো বলেছে 7 সেমি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের দূরত্ব হবে 10 সেমি, পরস্পরকে বহিঃস্পর্শ করছে। 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত এইরকম, এটা 7 সেমি ব্যাসার্ধ, এটা 3 সেমি ব্যাসার্ধ, এটা বহিঃস্পর্শ করেছে, তাহলে এটা 7 সেমি, এখান থেকে এটা 3 সেমি, তাহলে কেন্দ্রের দূরত্ব 10 সেমি হচ্ছে। ঠিক আছে, এটা পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের বৃত্তের বহিঃস্পর্শ কেন্দ্রের দূরত্ব হবে 7 আর 3 10 সেমি। এটা তার মানে আচ্ছা 3-এরটা, এটা মানে 3-এরটা করছি, তাহলে এটা সত্য হচ্ছে 3-এরটা। আচ্ছা 2-এরটা কি বলেছে, cos 0, cos 1, cos 2, cos 3, cos 90 এর মান 1 বলা আছে, তাহলে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, এইভাবে গিয়ে কন্টিনিউ করে করে ইন্টু cos 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হলে হয়ে যাচ্ছে cos 0, cos 1, cos 1, cos 2, এরকম হতে 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 cos 90 এর ভ্যালু তো 0, পুরোটা 0 হয়ে যাচ্ছে, 0-এর সঙ্গে গুণ হয়, হ্যাঁ এর মান 1 বলা আছে, তাহলে এটা ভুল বলা আছে, মিথ্যা। ঠিক আছে, 4, 5, 6, 4 কি বলেছে, 4 বলেছে যে, আচ্ছা আমরা 4-এরটা কি বলেছে দেখো, 3-এরটা কি বললাম, কেন্দ্রের দূরত্ব। ঠিক আছে, 4-এরটা একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত
5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পাবে দেখো রাজু এদের আনুপাতিক মান কত, রাজু ইস্টু আসিফ 5:4, তাহলে এর রাজুর আনুপাতিক মানটা বেশি। আবার এখানে লাভের অংশ তার মানে মূলধন অনুপাতিক লভ্যাংশ বণ্টিত হবে, এখানে বলে দিচ্ছে আবার এর 80 হলে এর 100, তার মানে এর বেশি হলে রাজুর বেশি হলে রাজুই বেশি পাওয়ার কথা, কিন্তু এখানে হিসাব অনুযায়ী রাজু কম পাচ্ছে। উল্টো বলা আছে, এইটা দিকে 100টা ওদিকে 80টা হলে এটা সত্য হতো। ঠিক আছে, তো যেটা বলা আছে ভুল বলা আছে বা মিথ্যা। নেক্সট দেখো 5টা। ওজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা। একদমই তাই, এটাই সত্য। এইরকম যদি হয়, এইরকম একটা অজাইব, এইরকম একটা অজাইব, তাহলে এই যে লম্বটা অঙ্কন করা হয় এটাই মধ্যমা হয়। ঠিক আছে, আচ্ছা। একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে ব্যাসার্ধ ড্যাশ হবে। ব্যাসার্ধ তো বলাই নেই, ব্যাসার্ধ ড্যাশ সেমি হবে, কত সেমি তো বলাই নেই। আচ্ছা তবু আমরা দেখে দিচ্ছি এটা কত সেমি হতে পারে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি। আচ্ছা, একটি অর্ধগোলকের নিরেট, আবার নিরেট কি উল্লেখ করা নেই, কিছু নিরেট কি উল্লেখ করা নেই, এবার ব্যাসার্ধ ড্যাশ সেমি। ঠিক আছে, আমরা একটু ছেড়েই দিচ্ছি, কারণ এখানে অঙ্কটা যে সত্য কি মিথ্যা বলবো, ব্যাসার্ধ কত সেমি সেটা মেনশনই করা নেই, অ্যান্সার যে বলবো আমরা। নেক্সট দেখো, আর এটা যেহেতু সূত্র ফেলবে 3 পাই r স্কয়ার, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু 36 পাই বলা আছে, তাহলে এটা 3 পাই দিয়ে কেটে গেলে r স্কয়ার ইজ ইকুয়াল টু 3 পাই দিয়ে কেটে গেলে 3 পাই এটা কেটে গেলে 12 হয়ে যাচ্ছে, এটা 12 হয়ে যাবে, তাহলে r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2√3। ঠিক আছে, 2 × 2 × 3 12 হলে √12, তার মানে যদি মনে চায় 4 3 12 একটা 2 বেরিয়ে আসছে, 2√3 হলে যদি বলা হতো 2√3 সেমি যদি থাকতো সত্য হতো, অন্য কিছু বলা থাকলে তাহলে মিথ্যা হতো। নেক্সট দেখো 4 দাগে, একটা বলছে একটি অংশের ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 2:3:5, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 90 টাকা কম হলে মোট কত লাভ হয়েছিল। আচ্ছা, 3 বন্ধুর মূলধন অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 2:3:5। ঠিক আছে, মূলধন অনুপাত 2:3:5। আচ্ছা, প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের চেয়ে 90 টাকা কম, ধরি মোট লাভ x টাকা, ধরি মোট লাভ সমান x টাকা, অতএব প্রথম ব্যক্তির লাভ সমান 2/2 + 3 + 5 × x টাকা সমান 2x/10 হয়ে যাচ্ছে। আর তৃতীয় ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির লাভ কার চেয়ে কম বলেছে, তৃতীয় ব্যক্তির চেয়ে 90 টাকা কম। আচ্ছা, তৃতীয় ব্যক্তির লাভ কত হয়ে যাবে, এর আনুপাতিক মান 5, তার মানে হয়ে যাচ্ছে 5x, একবার লিখে দিচ্ছি 5x/10 টাকা। তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির চেয়ে 90 টাকা কম, তাহলে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে 5x/10 - 2x/10 সমান 90, বা 10 লসাগু 5x - 2x সমান 90, বা এটা গুণ করলে 3x = কোনাকুনি গুণ হয় 900 হয়ে গেছে, বা x = 900/3, বা x = 300। অ্যান্সার লিখে দেবে মোট লাভ 300 টাকা। অ্যান্সার লিখবে মোট লাভ 300 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর দাগে, 4 দাগে 2 এ যাচ্ছে। প্রত্যেকটা স্টেটমেন্ট অবশ্যই লিখবে, আমরা এটা স্টেটমেন্টটা লিখলাম না, তোমরা উল্লেখ করে দেবে স্টেটমেন্টটা। আচ্ছা, 2 এরটা এখানে বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত। আচ্ছা, ধরি আসল p টাকা, ধরে নিচ্ছি, ধরি আসল সমান p টাকা। শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে, আসল সমান p টাকা হলে এখানে শর্ত অনুসারে p × সমূল চক্রবৃদ্ধি, যেটা 1 প্লাস সুদের হার কত 5%, তাই তো। আচ্ছা, 2 বছরে এটা 5/100 হবে টু দি পাওয়ার 2, এটা সমূল চক্রবৃদ্ধি। এইটা থেকে আসলটা যদি বিয়োগ করা হয় -p করলে সেটা চক্রবৃদ্ধি সুদ হলো, চক্রবৃদ্ধি সুদটা 615 টাকা বলা আছে। ঠিক আছে,
আচ্ছা, শর্ত অনুসারে এটা কি হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা 1 আর এটা 20, তাহলে p ইন্টু 1 প্লাস 1 এর 20 তারপরে 2 মাইনাস p ইজ ইকুয়াল টু 615, বা p ইন্টু 20 লসাগু 20 1 20 প্লাস 1 তারপরে 2 মাইনাস p ইজ ইকুয়াল টু 615, বা p ইন্টু 21/20 তারপরে 2 মাইনাস p ইজ ইকুয়াল টু 615, ঠিক আছে, বা এটা হচ্ছে 21 21 441p বাই 400 মাইনাস p ইজ ইকুয়াল টু 615, বা এটা 400 লসাগু হলে 441p মাইনাস 400p ইজ ইকুয়াল টু 615, বা এটা বিয়োগ করলে 41p বাই 400 সমান 615, বা p ইজ ইকুয়াল টু 615 ইন্টু 400 বাই 41, এটা কাটলে 41 একে 41 20 205 5, বা p ইজ ইকুয়াল টু 4 15 60 0 0, p এর মান 6000 আসছে, অতএব নির্ণয় আসল কত, নির্ণয় আসল 6000 টাকা, 6000 টাকা, ঠিক আছে। দেখো 4 থেকে 2 একটা হলো। এবার দেখো যাচ্ছি 4 থেকে 3 এর অঙ্কে। দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান। আচ্ছা, প্রথম সমীকরণ আছে, দুটো সমীকরণের বীজ 2, তাই তো। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2, অতএব কি হয়ে যাবে এখানে 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা 2 স্কোয়ার 4 প্লাস 2b প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা 2b প্লাস 12 আর 4 16 সমান 0, বা 2b ইজ ইকুয়াল টু মাইনাস 16, বা b ইজ ইকুয়াল টু মাইনাস 16/2 হয়ে যাচ্ছে, b ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 8, ঠিক আছে। অতএব এই সমীকরণটা আরেকটা যে সমীকরণ দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 9, হ্যাঁ, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 9 নয়, এটা কিউ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, সমীকরণটি হবে এক্স স্কোয়ার, এখানে -8 বসে গেলে -8x প্লাস কিউ সমান 0। এবার এই সমীকরণে যদি বসানো হয় যে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ হবে, ঠিক আছে, নাহলে এখানে কিউ যদি না থাকে তাহলে অজানা মান কোনটা এখানে বোঝাই যাচ্ছে না, কিউ একটা থাকবে। তাহলে এই সমীকরণেরও অতএব এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণেরও একটি বীজ 2, তাহলে হয়ে যাচ্ছে এটা 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, বা এটা 4 মাইনাস 16 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 12 প্লাস কিউ সমান 0, বা কিউ ইজ ইকুয়াল টু 12 হয়ে যাচ্ছে। দেখো তাহলে অতএব সমীকরণে নয়, অ্যান্সার লিখবে যে কিউ এর মান 12। প্রসেসটা দেখো, অতএব হয়ে যাচ্ছে কিউ এর মান 12, ঠিক আছে। এইভাবে করতে হবে, এই অঙ্কটা সম্ভবত তোমাদের বইয়েও আছে। আচ্ছা, এটা 3 এরটা হলো, ঠিক আছে, 4 থেকে 3 হলো, 4 থেকে 4, নেক্সট দেখো 4 থেকে 4। দেয়া আছে x প্রপোর্শনাল টু y জেড, y প্রপোর্শনাল টু জেড এক্স হলে দেখাও z একটি ধ্রুবক। x প্রপোর্শনাল টু y জেড, তাহলে x ইজ ইকুয়াল টু k1 y জেড, y প্রপোর্শনাল টু জেড এক্স, তাহলে y ইজ ইকুয়াল টু k2 জেড এক্স। এখানে লেখো k1 k2 অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, অতএব এখানে দেখো যে এখানে দেখাতে বলছে জেড একটি ধ্রুবক, তাহলে এইটা এক্স ইজ ইকুয়াল টু k1 আর y এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, y সমান k2 জেড, y এর ভ্যালুটা k2 জেড এক্স, আবার একটা জেড পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে জেড এর ভ্যালুটা কত হচ্ছে,
বা এই যে k1 k2 জেড স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স, তাহলে জেড স্কোয়ার সমান কত, এক্স বাই k1 k2 জেড স্কোয়ার। আচ্ছা k1 k2 এক্স জেড স্কোয়ারের মানটা k1 k2 এক্স, বা জেড স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এটা কেটে দিলে 1 বাই k1 k2, বা জেড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 বাই k1 k2। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে ধরেছি যে k1 k2 অশূন্য ধ্রুবক, এখানে জেড এর মানটা সম্পূর্ণটা k1 k2 দিয়ে বেরিয়েছে, তার মানে জেডও একটা ধ্রুবক। ঠিক আছে, অতএব জেড একটি ধ্রুবক, জেড একটি ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা জেড একটি ধ্রুবক প্রমাণ করতে বলেছে। হলো, নেক্সট দেখো 5 দাগের। আচ্ছা এটা 4 দাগের হলো, দাগ নাম্বার চেঞ্জ করা হয়নি, এটা 4 দাগের হলো। 5 দাগ, 5 দাগ বলেছে এবিসি এর এবিসি কোণ, কোনটা দেয়া নেই, এবিসি কোণ 90 ডিগ্রি, এবি 5 সেমি, বিসি 12 সেমি হলে ওই ত্রিভুজটির পরিব্যাসার্ধ দৈর্ঘ্য কত। একটা সমকোণী ত্রিভুজ দেখো, একটা সমকোণী ত্রিভুজ, এটা ধরো 5 সেমি, এটা ধরো 12 সেমি, তাহলে এইটা হলে এইটা অতিভুজটা 13 সেমি হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা বি কোণটা 90 ডিগ্রি বলেছে, এ বি সি, বি এটা 90 ডিগ্রি, বি কোণটা। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলে অতিভুজটা তার ব্যাস হয়, তাহলে তার অর্ধেক করলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি, তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়, বা এসি স্কোয়ার সমান এটা 5 স্কোয়ার আর 12 স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান 5 স্কোয়ার 25, 12 144, বা এসি স্কোয়ার সমান 169, তার বর্গমূল করলে প্লাস মাইনাস 13 হয়ে যাচ্ছে, বা এসি সমান 13। অতএব অতিভুজ 13 সেমি। ঠিক আছে, অতিভুজটাই এখানে পরিবৃত্তের ব্যাস হয়। ঠিক আছে, অতএব পরিবৃত্তের ব্যাস কত, ব্যাস 13 সেমি, অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 13/2 সেমি সমান 6.5 সেমি। দেখো সহজ অঙ্ক, 6.5 সেমি এসে গেল। আচ্ছা নেক্সট দেখো 6টায় চলে যাচ্ছে। 6টা কি বলছে, একটি বৃত্তের দুটি জ্যা পিকিউ ও পিআর পরস্পর লম্ব। এটা একটা বৃত্ত পিকিউ পিআর, এটা মনে করো পিকিউ, আচ্ছা এটা পি কিউ আর পিআর, এরা পরস্পর লম্ব, এটা 90 ডিগ্রি। তাহলে এটা যখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি কিউআরটা ব্যাস হবে, তবে অর্ধবৃত্ত যখন সমকোণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পি কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ, একটি বৃত্তে দুটি যায় পি কিউ ও পিআর পরস্পর লম্ব। বৃত্তের, আচ্ছা এখানটা ও নাম দিচ্ছে, বৃত্তের দুটি জ্যা পি কিউ এবং পিআর পরস্পর লম্ব। ঠিক আছে, অতএব কোণ আর পি কিউ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, আর পি কিউ 90 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেলে কিউ আর বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, তাহলে কোণ আর পি কিউ অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে। ঠিক আছে, অতএব কিউ আর বৃত্তের ব্যাস। ঠিক আছে, কিউ আর বৃত্তের ব্যাস দেওয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, তাহলে ব্যাসার্ধ সমান 8 সেমি, অতএব ব্যাস কত, ব্যাস ইজ ইকুয়াল টু 2r সেমি হবে। তাহলে কিউ আর এর দৈর্ঘ্য চেয়েছে, অতএব কিউ আর
এর দৈর্ঘ্য 2r সেমি, কিউআর এর দৈর্ঘ্য 2r সেমি। ঠিক আছে, দেখো আচ্ছা 7 বলেছে যে x = a sec থিটা, y = b tan থিটা হলে x ও y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। x = a sec থিটা, y = b tan থিটা, তাই তো? y = b tan থিটা, b tan থিটা, বা x/a = sec থিটা আর y/b = tan থিটা। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, বা sec থিটা হচ্ছে x/a তার হোল স্কয়ার, y/b তার হোল স্কয়ার সমান 1, বা x² / a² মাইনাস y² / b² সমান 1। তাহলে অ্যান্সারটা লিখে দেবে। অতএব x ও y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি হলো এটা। স্টেটমেন্টটা অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের। অতএব x ও y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি হলো x² / a² y² / b² = 1। ঠিক আছে, x² / a² মাইনাস y² / b² = 1, এটাই থিটা বর্জিত সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা পেজ 359 এর সলিউশন করছি আমরা। নেক্সট দেখো 8 দাগেরটা। এবার দেখো দেয়া আছে 2 sin স্কয়ার থিটা মাইনাস 5 sin থিটা প্লাস 2 = 0। ঠিক আছে, আচ্ছা টু sin স্কয়ার থিটা মাইনাস 5 sin থিটা প্লাস 2 = 0 দেওয়া আছে। এটা মিডল ফ্যাক্টর করে নাও, sin থিটাটাকে x ভাবো। নরমাল যেমন মিডল ফ্যাক্টর করো সেইরকমই করো, sin থিটাকে x ভেবে। তাহলে 2 দুগুণে 4, এখানে লিখবো 4 + 1 sin থিটা প্লাস 2 সমান 0, বা 2 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 2 সমান 0, বা 2 sin থিটা কমন নিলে এখানে হয়ে যাচ্ছে sin থিটা মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে sin থিটা মাইনাস 2 সমান 0, বা এখানে হয়ে যাচ্ছে sin থিটা মাইনাস 2 আর 2 sin থিটা মাইনাস 1 সমান 0 হয়ে যাচ্ছে। পৃথক পৃথক ভাবে 0 করলে sin থিটা মাইনাস 2 সমান 0, বা sin থিটা সমান 2। sin থিটার মান 2 হতে পারে না, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, এটা অগ্রাহ্য। ঠিক আছে, তোমাদের ছকটা দেখেছো, সেখানে ছকে কোনো কিছুর মান 2 আছে, কোথাও 2 নেই, তাই এটা অগ্রাহ্য। ঠিক আছে, আবার হয়ে যাচ্ছে 2 sin থিটা মাইনাস 1 সমান 0, বা 2 sin থিটা সমান 1, বা sin থিটা সমান হাফ হয়ে যাচ্ছে। এবার এখানে চেয়েছে এটা কি, চেয়েছে থিটার মান কত হলে, থিটাটা বলেছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, এইরকম দেওয়া আছে 0 ডিগ্রি লেস দ্যান ইজ ইকুয়াল টু থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, বা সাইন কতর মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। অতএব থিটা সমান 30 ডিগ্রি। অ্যান্সার লিখবে থিটার মান 30 ডিগ্রি। অ্যান্সারটা লিখে দেবে যে কি বলেছে, থিটার মান কত, থিটার মান 30 ডিগ্রি, এটা স্টেটমেন্টটা লিখে দেবে। স্টেটমেন্ট অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের। নয় বলছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি 50% কমালে আয়তঘনকটির প্রাথমিক ও পরিবর্তিত আয়তনের অনুপাত। আচ্ছা ধরি আয়তঘনকের দৈর্ঘ্য সমান a একক
প্রস্থ সমান বি একক এবং উচ্চতা সমান সি একক। অতএব আয়তঘনকের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা, এত ঘন একক, তাই তো? এত ঘন একক আসছে। আচ্ছা, এত ঘন একক, এ ইন্টু বি ইন্টু সি। আচ্ছা, দৈর্ঘ্য 50% কমালে দৈর্ঘ্য হবে সমান, এবার 50%, এটা প্রাথমিক, সেইটা থেকে তার 50%টা কমিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এত একক হয়ে যাচ্ছে। এইটা প্রাথমিক ছিল, এর 50%টা কমানো হচ্ছে, সেটা বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? এটা 1, এটা 2, তাহলে a মাইনাস a/2 এত একক, 2 লসাগু 2a মাইনাস a একক সমান a/2 একক। একইভাবে প্রস্থ 50% কমালে প্রস্থ হবে, 50% কমালে প্রস্থ হবে সমান, সেইটা b/2 একক হয়ে যাবে, ঠিক আছে? আর উচ্চতা 50% কমালে উচ্চতা হবে সমান c/2 একক। অতএব এখন আয়তঘনকের আয়তন কত? সমান a/2 ইন্টু b/2, a/2 ইন্টু b/2 ইন্টু c/2 এত ঘন একক সমান a ইন্টু b ইন্টু c বাই 8 এত ঘন একক, ঠিক আছে? তাহলে আগে ছিল abc, এখন abc বাই 8। অতএব প্রাথমিক ও পরিবর্তিত আয়তঘনকের প্রাথমিক ও পরিবর্তিত আয়তনের অনুপাত। অ্যান্সারটা এইভাবে লিখবে। অতএব আয়তঘনকের প্রাথমিক ও পরিবর্তিত আয়তনের অনুপাত, তাই তো? আয়তনের অনুপাত সমান, এইটা ছিল abc ইজ টু abc বাই 8, তাহলে abc তুলে দেওয়া হলে 1:1 বাই 8, তার মানে 8:1 হয়ে যাচ্ছে, এইটা আনসার, ঠিক আছে? দেখো হলো। নেক্সট দেখো 10-এর। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক ও r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান। আচ্ছা, শঙ্কুর আমরা ধরে নিচ্ছি শঙ্কুর, আচ্ছা এখানে দেয়া আছে যে শঙ্কুর উচ্চতা h একক, ব্যাসার্ধ r একক। শঙ্কুর উচ্চতা সমান h একক এবং ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r একক ধরছি। আচ্ছা, এইটা একটা শঙ্কু হয়, তো এরকম যদি শঙ্কু হয়, এইটা শঙ্কুর উচ্চতা, এইটা ব্যাসার্ধ, আর এই যে তির্যক উচ্চতা, এরা সর্বদা সমকোণী ত্রিভুজ গঠন করে, ঠিক আছে? আর সমকোণী ত্রিভুজ যদি গঠন করে, ধরি শঙ্কুর কি হবে, দেখো বিষয়টা, তির্যক উচ্চতা সমান l একক। অতএব এখানে হয়ে যাবে, এইটা যেহেতু অতিভুজ হয়ে যাচ্ছে, এলটা তির্যক উচ্চতা, তাহলে l² ইজ ইকুয়াল টু r² প্লাস h² হয়ে যাবে। আচ্ছা, এবার বলা আছে যে শঙ্কুর কি সমান, আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শর্তানুসারে শর্তানুসারে 1/3 পাই r² h ইজ ইকুয়াল টু পাই r/l, বা পাই r তুলে দিলে RH/3 ইজ ইকুয়াল টু l, বর্গ করলে r² e² বাই 9 ইজ ইকুয়াল টু l², বা l² এর মান হচ্ছে, এইদিকে লিখছি r² প্লাস h² ইজ ইকুয়াল টু r² e² বাই 9। এবার r² e² দিয়ে উভয় দিকে ভাগ করে দিলে
ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ই স্কোয়ার বাই 9 ইন্টু আর স্কোয়ার ই স্কোয়ার, এটা দেওয়া হলো। বা আর স্কোয়ার বাই আর স্কোয়ার ই স্কোয়ার প্লাস এই স্কোয়ার বাই আর স্কোয়ার ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। এইটা কেটে গেল, এইটা কেটে গেল। 1 বাই ই স্কোয়ার পড়ে আছে প্লাস 1 বাই আর স্কোয়ার পড়ে আছে। অতএব 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই ই স্কোয়ার এর মান 1/9। দেখো হলো 10-এরটা, 11টা দেখো। এগারোটা বলছে ইউআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস 35/10। ইউআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস 35/10। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু 10, হ্যাঁ নিচে এখানটা এইচ থাকে, আর এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 35। সামেশন অফ এফ আই ইউআই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 30, আর এফ আই 60, এটা 30, এটা সামেশন অফ এফ আই হবে, এটা 60। আচ্ছা আমরা কি জানি এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এ মানে 35 প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ এর মানে এইটা কেটে গিয়ে 2 হচ্ছে, এটা 5, তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু 35 প্লাস 5, তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু 40। অতএব এক্স বার এর মান 40। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট আজকের পেজের 12টা। এক্স বার এর মান 40। আচ্ছা তথ্য আছে 11, 12, 14। 11, 12, 14 এক্স মাইনাস 2 এক্স প্লাস 4 এক্স প্লাস 9। 11, 12, 14 এক্স মাইনাস 2 এক্স প্লাস 4 এক্স প্লাস 9, এক্স মাইনাস 2 এক্স প্লাস 4 এক্স প্লাস 9। 32, 38, 47। 32, 38, 47। ঠিক আছে, রাশিগুলো ঊর্ধ্বক্রমশে সাজানো বলেছে, এদের মধ্যমা 24। তাহলে এক্স এর মান, রাশিগুলো এদের মধ্যমা দেয়া আছে, মধ্যমা সমান 24। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে হয়ে যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা মান ঊর্ধ্বক্রমশে সাজানো। তাহলে মাঝের পর একটা হবে যেহেতু বিজোড় সংখ্যক পদ, তাহলে 1, 2, 3, 4 এদিকে 4টে, তাহলে এক্স প্লাস 4টা মধ্যমা, তাহলে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 24 হয়ে যাচ্ছে, বা এক্স ইজ ইকুয়াল টু 24 মাইনাস 4, বা এক্স সমান 20। অতএব এক্স এর মান 20। ঠিক আছে, তাহলে 12 দাগের হয়ে গেল, 359 পেজ কমপ্লিট হলো। ঠিক আছে।